নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আমরা অনেকেই কনফিউজ থাকি কমিউনিকেশনের ব্যাপারে কথা উঠলেই যে ইংলিশে ফোকাস করব নাকি বাংলায়। আজ এই বিষয়টা নিয়ে একটুখানি কথা বলি। প্রথমে একটা জিনিস ক্লিয়ার করি, কমিউনিকেশন মানে কিন্তু শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজ না। কমিউনিকেশন মানে হলো তুমি তোমার কথা বা তোমার ভাব সামনের মানুষটাকে কিভাবে পরিষ্কারভাবে বোঝাতে পারছো, সেটাই হলো কমিউনিকেশন। আমরা এটাকে ভুল করে শুধুমাত্র ভাবি কমিউনিকেশন মিন্স ইংলিশ কমিউনিকেশন। ধরো, তুমি যদি বাংলায় খুব ফ্লুয়েন্ট হয়ে থাকো, কিন্তু তুমি তোমার কথা ক্লিয়ারলি সামনের লোকটাকে বোঝাতেই পারছো না, বা ক্লিয়ার কমিউনিকেশন না হওয়ার জন্য সেটা এফেক্টিভ কমিউনিকেশন হচ্ছে না। বা সেম ভাবে ধরো তুমি ইংলিশ ভালো বলো, কিন্তু কনফিডেন্স না থাকার কারণে তোমার যে কমিউনিকেশন সেটা কমপ্লিট বা ক্লিয়ার এফেক্টিভ কমিউনিকেশন হচ্ছে না, সামনের লোক তোমার কথা পরিষ্কারভাবে বুঝতে পারছে না। তো সেখানে একটা প্রবলেম হয়ে, তার জন্য আমাদের প্রথম ফোকাসটা করা উচিত ক্লারিটি, কনফিডেন্স আর এক্সপ্রেশনের উপরে। এবারে বলি যে ইংলিশ না বেঙ্গলি, কোন ল্যাঙ্গুয়েজের উপরে ফোকাস করব। ধরো তুমি ডেইলি লাইফে বা লোকাল এনভায়রনমেন্টে কমিউনিকেট করতে চাও, সেখানে বাংলাটাতেই তোমাকে স্ট্রং হওয়া উচিত। কারণ তুমি এমন কিছু মানুষের সঙ্গে তুমি কথা বলবে যাদের সঙ্গে ইংলিশে কথা বললে তারা তোমার কথাটা বুঝবেই না। ধরো তুমি লোকাল মার্কেটে ঘুরছো, সেখানে তোমাকে জিনিসপত্র কিনতে হবে, আর তুমি গিয়ে তাদের সাথে ইংলিশে কথা বলছো, বা একটা রিক্সাওয়ালার সাথে তুমি জবরদস্তি ইংলিশে কথা বলছো। এরকম কিন্তু করে কিছু মানুষ। এতে কি হয়, তোমার এটা একটা কমিউনিকেশন ব্যারিয়ার, এটা কোনো এফেক্টিভ কমিউনিকেশন না, এটা বুঝতে হবে। যে যেখানে খুশি তুমি ইংলিশ বলতে শুরু করে দিলে, তুমি দেখলে না যে এনভায়রনমেন্টটা কি বা লোকজন কেমন, সেটা না বুঝে তুমি যদি ইংলিশে কথা বলতে শুরু করলে, তাহলে সেটাকে কিন্তু এফেক্টিভ কমিউনিকেশন বলে না। কারণ সেখানে ল্যাঙ্গুয়েজটা একটা ব্যারিয়ার হয়ে দাঁড়াচ্ছে। তোমার কথা হয়তো তিনি বুঝছেনই না, বা বুঝলেও তোমার ল্যাঙ্গুয়েজে সে উত্তর দিতে না পারার কারণে আন্ডার কনফিডেন্ট হয়ে গিয়ে হয়তো কথাই বলছে না। এই সিচুয়েশনটা কিন্তু হতে পারে। আবার ধরো তুমি তোমার ক্যারিয়ারে বা জব ইন্টারভিউ বা গ্লোবাল লেভেলে বিজনেস বা জব যে কোনো কিছুতে তুমি গ্রো করতে চাও। এখন সেখানে তোমাকে ইংলিশ কমিউনিকেশনটা ভালো করতে হবে, ভালো মিন্স একদম স্ট্রং রাখতে হবে। তো সিম্পল কথা হচ্ছে, বাংলায় তুমি লোকালি বা ফ্যামিলির সাথে কানেক্ট করতে তোমাকে বাংলা হেল্প করবে। এবং তোমাকে যদি ক্যারিয়ার গ্রোথ করতে হয়, তাহলে এটা একটা কঠিন বাস্তব যে তোমাকে ইংলিশ না জানলে খুব অসুবিধা। তাহলে বেস্ট স্ট্র্যাটেজিটা কি? কোনো একটা ল্যাঙ্গুয়েজে ফোকাস না করে দুটো ল্যাঙ্গুয়েজকে নিয়ে চলতে হবে তোমাকে। কারণ বাংলা তোমার মাতৃভাষা, বাংলাই তোমাকে তোমার পরিবারের সঙ্গে, তোমার বন্ধু বান্ধব বা লোকাল মানুষদের সাথে কানেক্ট করতে সাহায্য করবে। নিজের মধ্যে থেকে বাংলাটাকে চলে যেতে দিও না। আমি নিজেও অনেক বছর ধরে দিল্লিতে আছি, কিন্তু নিজের মধ্যে থেকে বাঙালিয়ানা আর নিজের মধ্যে থেকে বাংলা ভাষাকে এখনো আমি যেতে দিইনি। যতটা পারি চেষ্টা করি নিজের মধ্যে বাঁচিয়ে রাখার। আর ইংলিশ, সেটার জন্য প্রত্যেক দিন 10 থেকে 15 মিনিট ইংলিশে কথা বলার চেষ্টা করো। কেউ যদি থাকে তো খুব ভালো, আর না হলে মিররের সামনে বসে চেষ্টা করো। আজকাল অনেক এআই অ্যাপ বেরিয়ে গেছে যেখানে তুমি ইংলিশ বলে, কথা বলে শিখতে পারবে। আর শুধু বলা না, শোনারও প্র্যাকটিস করো। বলা এবং শোনা দুটো একসাথে প্র্যাকটিস করলেই দেখবে বেশি দিনের ব্যাপার না, কিন্তু খুব তাড়াতাড়ি তুমি ইংলিশ কমিউনিকেশনটাকেও রপ্ত করে ফেলতে পারবে। আর সবথেকে ইম্পর্টেন্ট কি জানো? ভয় পেও না। ভুল হলেও বলো। কমিউনিকেশন অ্যাকচুয়ালি প্র্যাকটিস ছাড়া হয় না। আর শেষে একটা কথা আমি তোমাদের বলবো, যেটা সবসময় মনে রেখো, ল্যাঙ্গুয়েজ শুধু একটা টুল। আসল পাওয়ারটা হচ্ছে ক্লারিটি, কনফিডেন্স আর এক্সপ্রেশনের, যেটা আমি প্রথমেও তোমাদেরকে বললাম। আর তাই নিজেকে এক্সপ্রেস করতে শেখো, ল্যাঙ্গুয়েজ অটোমেটিক্যালি ইমপ্রুভ হয়ে যাবে। আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। কারণ তোমাদের এক একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক ইন্সপিরেশন দেয়। আর পারলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে।